মা, বলছিলুম অনেক রাত্রি হয়েছে, আপনি শুতে যান। মা, শোবেন যান। হ্যাঁ, যাবো যাবো, শুতেই যাব। আগে তোমরা দুটি মুখে দাও দেখি, একটু চোখে দেখা দেখে যাই। আবার কবে সে ভাগ্য হবে কে জানে। মা, জলদি ধরো। মা, আপনি বড্ড বেশি দুশ্চিন্তা করছেন। রাঙা ঠিক কথাই কয়েছে মা। আপনি মিচিমিচি এত দুশ্চিন্তে করছেন। সৌর ঠাকুর তো এখনই বাণিজ্যে যাননি। প্রথমে বাণিজ্যে যাওয়া নাও পছন্দ হবে, সামগ্রী জোগাড় জানতে হবে, তারপর মা, তাছাড়া মা, সৌর ঠাকুরের এবারের বাণিজ্য যাত্রা সফলও হতে পারে। কি বলো দিদি? হ্যাঁ, প্রত্যেকবার কি আর ভরাডুবি হয় মা? তোমাদের মুখে ফুল চন্দন পড়ুক বাচ্চারা, তবু আমার এবারও মনে হচ্ছে তোমাদের সৌর ঠাকুরের বাণিজ্য যাত্রা সফল হবে না। এ আপনি কি কইছেন মা? ঠিকই কইছি। যে মা মনসার অভিশাপে আমাদের ভিটে মাটি ছাড়া হচ্ছিল, তিনি তোমাদের সৌর ঠাকুরের বাণিজ্য যাত্রা সফল হতে দেবে বলে মনে হয়? না, আমার মনে হচ্ছে না। এর আগে যতবার তোমাদের সৌর ঠাকুর বাণিজ্যে যাবেন বলে মনস্থ করেছিলেন, একের পর এক দুর্ঘটনা ঘটেছিল, তোমাদের মনে নেই? সপ্তডিঙা ডুবি হলো, অগ্নিকাণ্ড হলো, তোমাদের সৌর ঠাকুরের মান মর্যাদা সব নাশ হয়ে যেতে বসেছিল। এই ঘর তোর ভিটে মাটি মা মনসার অভিশাপে সব হাত থেকে যেতে বসেছিল, মনে নেই তোমাদের? এ কপাল করে আমরা জন্মাইনি বড় বৌমা। আমাদের কপালে এখনো সর্বনাশ বাকি আছে। আরো 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 অনেক সর্বনাশ আমাদের দেখতে হবে। এত তাড়াতাড়ি মা মনসার কোপের হাত থেকে আমরা রেহাই পাবো বলে মনে হয়নি। আরো আছে হতভাগী মায়ের কপালে, আরো আছে, আরো অনেক কিছু দেখার আছে। এত স্পর্ধা তার! চন্দ্রধর বণিক সে আমার অভিশাপকে তুচ্ছ জ্ঞান করছে, মনসার অভিশাপকে। সে জানে না মনসার কোপে তার কি সর্বনাশ হয়েছে। সর্বনাশ? সর্বনাশকে সে কোনোদিনই ভয় পায়নি পদ্মাবতী। কেন কেন পাবে না সে ভয়? সে মর্তবাসী, রাগ দুঃখ ক্ষোভ লজ্জা সমস্তই আছে তার। এমন নয় যে সমস্ত জয় করেছে সে, শুধু দম্ভ, শুধু তার দম্ভের জন্য এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সে। কি মনে করে সে নিজেকে? কে সে? সে পিতার ভক্ত শ্রেষ্ঠ পদ্মা, আর সেই কারণেই পিতার হৃদয় এই স্থান অধিকার করতে সে সক্ষম হয়েছে। আর সেই কারণে তার পূজা না পেলে তোমার দেবীত্ব লাভ অসম্ভব। কি ইঙ্গিত করছো তুমি দিদি? চন্দ্রধর বণিক আমাকে পরাজিত করবে? তোমার কি মনে হয় পদ্মাবতী, চাঁদ যদি সফলভাবে বাণিজ্য যাত্রা করে ফিরে, তাহলে কি তুমি জয়লাভ করবে? চাঁদ যথেষ্ট স্বর্ণমুদ্রা নিয়ে চম্পক নগরীতে ফিরেছে পদ্মাবতী। এইবার যদি সে তোমার অভিশাপকে ব্যর্থ প্রমাণ করতে পারে, তাহলে তোমার ক্ষমতার কি পরিচয় প্রকাশ পাবে পদ্মাবতী?
তোমাদের সৌর ঠাকুর সারাটা জীবন মা মনসার সাথে শত্রুতা চালিয়ে গেলেন, যুদ্ধ করে গেলেন। একবারের জন্য কি এই পরিবারের কথা ভেবেছেন তিনি? তোমাদের কথা ভেবেছেন? তার সন্তানের কথা ভেবেছেন? কিচ্ছু ভাবেননি। কোনোদিনও কোনো কালে কিচ্ছুটি ভাবেননি। কিন্তু এ পোড়া চোখ এত কিছু সয়েছে, এত কিছু দেখেছে, আছে পাচ্ছে রে। ভেঙে পড়েছি আমি বড় বৌমা, সত্যি ভেঙে পড়েছি। এত মাথা ফুটেছি, এত চোখের জল ফেলেছি, তো ওই পাষাণে হৃদয় গলানো গেল নে। যেমন ভক্ত তেমনি তার ভগবান। এক চুলের জন্য তারা নিজেদের জায়গা থেকে নড়বে না। এক চুলের জন্য নড়েননি কোনোদিন। এত সয়েছি, আর যে পাচ্ছি নে জ্বালায় যন্ত্রণা সহ্য করতে, আর পাচ্ছি নে। মা, আপনি এত অস্থির হবেন না। আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? এই গৃহ বন্ধক দেওয়ার আগে একটিবারের জন্য কি তোমাদের সৌর ঠাকুর ভেবেছেন এই গৃহ যদি হাতছাড়া হয়ে যায়, ভিটে মাটি যদি হাতছাড়া হয়ে যায়, কোথায় দাঁড়াবে তোমরা? সমস্ত বেদবাদের নিয়ে কোথায় দাঁড়াবেন তিনি? কে রক্ষে করবে তোমাদের? কে রক্ষে করবে? এ জ্বালায়, এই যন্ত্রণা নিয়ে এতকাল বেঁচে রয়েছে, আমাকে একটু সব সহ্য করতে হবে, কারণ আমি যে মা, এতকাল সয়েছি। আমাকে পারছি না, বাচ্চা ভেঙে পড়েছি আমি, আর পারছি না। কি ভাবছো পদ্মাবতী? কিভাবে চাঁদ বণিককে প্রতিহত করবে? আমাকে যে কিছুই করতে হবে না দিদি। কি বলছো তুমি পদ্মাবতী? ঠিক বলছি আমি, ঠিকই বলছি। চন্দ্রধর বণিক নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। এর অর্থ কি পদ্মাবতী? আমায় পরাজিত করার নেশায় চন্দ্রধর বণিক সব ভুলে গেছে দিদি। সে নিজেই তার নিজের গৃহ বন্ধক রেখে এসেছে। বন্ধক রেখেছে তো কি হয়েছে পদ্মা? অবিলম্বে চাঁদ বাণিজ্য যাত্রা করবে, আর বাণিজ্যে সফল হয়ে সেই গৃহ সে আবার ছাড়িয়ে নেবে। বাণিজ্যে সফল হওয়ার জন্য যে তাকে বাণিজ্যে যাত্রা করতে হবে দিদি। কি বলছো তুমি পদ্মাবতী? চাঁদের কাছে এখন প্রচুর স্বর্ণ মুদ্রা, সে তো অবশ্যই বাণিজ্য যাত্রা করবে, করবে না কেন?